হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মন্দারমণি জার্নি, যেটা ছিল আমার ফ্রেন্ডের প্রি ওয়েডিং শ্যুট। তো আমি ওখানে আমার ফ্রেন্ডের মানে আমার কলেজ ফ্রেন্ডও ওরই রিসেন্ট বিয়ে, তো ওর প্রি ওয়েডিংয়ের জন্য মন্দারমণি গিয়েছিলাম, যেটা আমার বাড়ি থেকে খুবই কাছের লোকেশন। এবং আমরা গিয়ে ফার্স্ট গিয়েছিলাম, আমরা যেটা ইউটিউবে বলো বা অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেখেছি, শান্তি সি ভিউ রিসর্ট যেটা আছে মন্দারমণি, তো ওটা নাকি খুব ভালো। তো ওটা আমরা বুক করেছিলাম। বেসিক্যালি আমরা বলতে আমি বুক করিনি, ওর যে ফিয়ান্সি আছে ওই বুক করেছিল। তো আমরা ওখানে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ যে ওদের হোটেলটা কত সুন্দর বাইরে থেকে, এবং ভেতর থেকেও ডেফিনেটলি সুন্দর। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসেপশন। যদিও এটা আমি অনেক পরে ভিডিও করেছি, কারণ যখন আমরা এন্ট্রি নিয়েছিলাম ওই এন্ট্রিটা আমি ভিডিও করিনি। তো চলো এবার আমরা যে রুমটায় থাকবো ওই রুমটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম, আর ও যে দাঁড়িয়ে ফোনে কথা বলছে ও আমার ফ্রেন্ডের বোন শ্বেতা। তো এবার চলো বেলকনিটা দেখিয়ে দিই। বেলকনিটার জাস্ট অসাম ভিউ, অসাম, মানে বেলকনি থেকে একদম সামনেই হচ্ছে সি দেখা যাচ্ছে, সি বিচ। তো আই থিঙ্ক সবারই ভালো লাগবে। এই দেখো, আর ওখানে অনেক নতুন নতুন বিল্ডিংস হচ্ছে। এটা ছিল অ্যাকচুয়ালি পুরনো মন্দারমণি, নিউ মন্দারমণিও আছে, যেটা অনেক বেশি ক্রাউড বলে অনেকে আজকাল এখানে আসে। পুরনো যেটা, এটা একটু মানে পিসফুল জায়গা, ভালো লাগার মতো জায়গা। আমি যখনই মানে গিয়ে আপাতত আমি তো এই ব্যালকনিতে বসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। আমরা ওদের আসার অপেক্ষায় ছিলাম, যেহেতু আমরা অনেক আগে পৌঁছে গেছি ওখানে, বাট ওরা তখনও পৌঁছায়নি। ওরা বলতে ওর ফিয়ন্সি অ্যান্ড ফটোগ্রাফার্সরা যারা ছিল ওরা পৌঁছায়নি। তো আমরা তাই জন্য বেলকনিতে বসে আড্ডা মারছিলাম। আমরা সবাই, মেকআপ আর্টিস্টও আমাদের সাথে ছিল। আমরা 2-3 দিনের জন্য বুক করেছিলাম রুমটা। তো দেখে নাও, এখানে অনেক বিল্ডিংস হচ্ছে নতুন নতুন। এবার আমাদের এখানে রিলস বানানোর পর্ব চলছে, টুকটাক রিলস ওরা বানায়। আমরা যখন পৌঁছাই তখন ছিল প্রায় আমরা পৌঁছেছি 1-1:30 নাগাদ। বাট আমরা গিয়ে, যেহেতু বাড়ি থেকে আমরা লাঞ্চ করে গিয়েছিলাম, তো আমরা খাওয়ার অর্ডার দিইনি। ওখানে আমরা অর্ডার দিয়েছিলাম 3:30-4টের দিকে। আমরা এই দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম, এবং তার সাথে চিলি চিকেন ছিল অ্যান্ড পনির ছিল। তো আমার বেসিক্যালি যেহেতু স্যাটারডে ছিল, তো আমি ওই দিন নিরামিষ খাই, শনি ঠাকুরের ভক্ত আমি। তো নিরামিষ খাই, তাই জন্যই এই খাওয়ার অর্ডার দেওয়া। ওরা চিলি চিকেন খাবে, বাট আমি মানে 4-5 বার খাওয়ার পরে আমাকে বললো যে এখানে পেঁয়াজ দেওয়া আছে। তো তারপরেই ওরা চলে এসছে এবং আমরা বেরিয়ে পড়েছি আমাদের শ্যুট লোকেশানে। ওদের যেটা শ্যুট হবে সেদিন একটাই শ্যুট হয়েছে, একটাই কস্টিউমে ওদের শ্যুট হয়েছে। ওরা ওদের মতো শ্যুট করছিল আর আমি রিলস বানাচ্ছিলাম। কি আর করব, রাতে আবার সেই রিসর্টে ফিরছিলাম, একদম রিসর্টের পাশেই, যেহেতু বিচ, তো প্রবলেম হয়নি। 2-4 পা। এটা হচ্ছে আমার ফ্রেন্ড। তো দেখো এই একটা কস্টিউমেই হয়েছে। এটাই হচ্ছে হোটেলটা, বাইরে থেকে দেখো কি সুন্দর ভিউ লাগছে। আর রাতে তো ভালোই লাগবে। তো আমি কিছুটা করেছি তোমাদের জন্য, পুরোটাই দেখাবো। এটা হচ্ছে ওদের হোটেলের ভেতরে, যেটা 2nd ফ্লোরে আছে, ডোম সেশন ওটা। এটা পেছনেও একটা আছে, তো ভালোই। এবং পাশেই আছে সুইমিং পুল। যদিও আমি নামিনি এখানে, আমার ফ্রেন্ডসরা নেমেছিল, বাট আমি নামিনি। এত রাতে আমার ইচ্ছেও ছিল না নামার, টায়ার্ডও ছিলাম আমি খুব। তো তাই জন্য আমি নামিনি। আমি ব্যাস ভিডিওগুলো করে গেছি তোমাদেরকে দেখানোর জন্য, যদি কখনো আসো এখানে থাকতে পারো। বাস আমি মানে রিলস বানানোর জন্য এই টুকটাক এইসবই করছিলাম, বাট সুইমিং পুলে আমি যাইনি। তোমরা যদি আসো এখানে সুইমিং পুল এনজয় করতে পারবে। অ্যান্ড এখানকার যেটা ডোম আছে ওখানে স্পেশাল কোনো ডে তোমরা ওখানে সেলিব্রেট করতে পারো। এবার আমি তোমাদেরকে দেখাবো এর আশেপাশে যতগুলো হোটেলস আছে, তো সেইগুলো দেখে নাও। এর আশেপাশে অনেক ভালো ভালো হোটেলস আছে, এটাও খুবই ভালো। তো তোমাদের যেটা খুশি এসে থাকতে পারো, বাস এসো, একটা ভালো জায়গা এনজয় করবে তোমরা। এরপরে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানকার সবথেকে অ্যাট্রাক্টিভ যেটা আমার লেগেছে, ওটা হচ্ছে শাওয়ারের মতো করে আছে ওখানে আমার ফ্রেন্ডদের। মানে ওই দিনই রাতেই সুইমিং পুলে করবে বলেছিল, বাট হয়নি, এখানে শ্যুটটা হয়েছে। এই দেখো এখানে তো ব্যাস ওই যে কী যেন গানটা, ওই যে রবীন্দ্রনাথ ট্যান্ডনের অক্ষয়ের যে গানটা, ভুলে গেছি। দেখ এই সময় ভুলে যাচ্ছি। তো এই আমার ফ্রেন্ডরা তার ভিয়ান্সি, ওদের শ্যুট হলো ওখানে। তো ওটা খুবই ভালো ছিল ওই জায়গাটা।
এলে ওটাও তোমরা এনজয় করতে পারবে। তারপরে ওরা সুইমিং পুলে এখন দুজন রোমান্স করছে একটু, আমরা উপরে বসে দেখছি। এবার আমাদের রাতে ডিনারের পালা ছিল, তো আমার অ্যাজ ইউজুয়াল আমার নিরামিষ তো একদম মর্নিংয়ে 5টার সময় ঘুম থেকে তুলে দিয়েছে। এবার আমরা গেছি ওখানে, যেহেতু ওদের মর্নিংয়ে শ্যুটটা ছিল, ওখানে গিয়ে আমরা শ্যুট করেছি। তখনও ব্রেকফাস্ট করিনি, কারণ ব্রেকফাস্ট ওদের সম্ভবত 9টার সময় দেবে, তো তাই জন্য আর ব্রেকফাস্ট করা হয়নি। ওখানে গিয়ে ওরা ওদের মতো করছে আর আমি আমার মতো রিলস বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার সামনে দিয়ে বাইকটা চলে গেল, আর একটু হলে হয়তো আমাকে ধাক্কাই দিয়ে দিত। রিলস বানাতে গিয়ে হয়তো মরে টরে যেতাম, হাত পা আমার ভেঙে যেত, না জানি কী কী আমার সাথে হতো। ফিরে এসে আমি আমার মতো ব্রেকফাস্ট যা যা দরকার ওইগুলো করে নিয়েছি। ব্রেকফাস্ট পুরোটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু আর মানে এত সুন্দর সুন্দর ছেলে ওখানে ছিল না, অনেস্টলি আমি আর ক্যামেরা করতে পারিনি। তারপরে আমরা গেছিলাম আমাদের নেক্সট লোকেশান, যেটা ছিল লাল কাঁকড়ার বিচ। তো ওটা মানে কখনো যদি যাও মন্দারমণি থেকে শৌলার দিকে আসতে হবে, মাঝামাঝি জায়গাটা পড়বে। মানে ওই বিচটায় সৌন্দর্য যেটা হচ্ছে প্রচুর, এই দেখো কত লাল কাঁকড়া, প্রচুর প্রচুর পরিমাণে, হিউজ, মানে অগুন্তিক ব্যাপার। ভয়ও লাগছে, মানে আমরা যত যাচ্ছি ওরা আমাদেরকে তাড়া করছে না, ওরা ভয় বরং মানে লুকিয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে বালির নিচে। তো তারপরে এটা হচ্ছে তার নেক্সট ডে। তারপর মানে ওই দিন আর রাতে আমি কোনো ভিডিও করিনি। তো নেক্সট ডে এটা আমার ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ড একটু এনজয় করবে বলে গিয়েছিল সুইমিং পুলে, ওটা আমি করিনি ভিডিও। আমি আমার ফ্রেন্ডের বোন মানে শ্বেতা, আমরা দুজন মিলে রাতে ওরা যখন শ্যুট করছিল, আমরা কি করব, আমরা রুমের ভেতরেই রিলস বানানোর জন্য তো কাউকে পাইনি, কী আর করব। তো ওকে অনেক ওর এটা ফার্স্ট টাইম রিলস বানালো, ওকে অনেক রিকোয়েস্ট করার পরে আমি ও আমার সাথে বানালো। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা জানিও, আর যখন আসবে এই রিসর্টে দেখবে, এসে এনজয় করবে। আই উইশ তোমাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।